ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে এক তাঁবুর পাশ দিয়ে যাচ্ছেন। তিনি দেখতে পেলেন একটা যুবক একবার তাঁবুর ভিতরে যায়, আবার দৌড় দিয়ে রাস্তায় আসে, আবার তাঁবুর ভিতরে যায়, আবার রাস্তায় আসে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডেকে বললেন, যুবক, গভীর রাত, সব মানুষ ঘুমায়, তুমি একবার দৌড় দিয়ে রাস্তায় আসো, আবার তাঁবুর ভিতরে যাও, আবার আসো, আবার যাও, কারণ কি? যুবক ওমরকে চিনতে পারে নাই। বলল, প্রতীক, তুমি কে? এ গভীর রাত্রে আমি তোমাকে চিনতে পারি নাই। আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আমি স্বামী হিসাবে তার কোনো সহযোগিতা করতে পারছি না। এই গভীর রাত্রে আমি কাউকে খুঁজেও পাচ্ছি না, তার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না, এজন্য একবার তাঁবুর কাছে যাই, আবার রাস্তায় আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডেকে বললেন, যুবক, থামো, একটু অপেক্ষা করো, দেখি আমি তোমার কোনো সহযোগিতা করতে পারি কিনা। হযরত ওমর দৌড় দিয়ে নিজের ঘরের দরজায় গিয়ে নক করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান, দরজা খুলে দেওয়া হলো। স্ত্রী ডেকে বললেন, স্বামী আমার, গভীর রাত্রে কোথায় থেকে এসেছেন? বললেন, গভীর রাত্রে ঘুরে ঘুরে আমার অধীনস্থ যারা আছে তাদের কি হালাত দেখার জন্য আমি ঘুরতেছিলাম। একটা যুবক, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, তাকে সহযোগিতা করার মতো কোনো মানুষ নাই, গভীর রাতে কোথায় কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, চলো একটা মহিলার ডেলিভারি করার জন্য আসবাবপত্র যা প্রয়োজন দ্রুত নিয়ে যাও, চলো আমরা যুবককে সহযোগিতা করি। রাষ্ট্রপ্রধান আমাদের চেয়ারম্যানের বউরে যায় কোন, মেম্বার সাহেবের বউরে কোন, রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, সাধারণ ক্ষমতাশীল ব্যক্তি তো এ চিন্তা করবে না, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন দেখেন। স্ত্রীকে নিয়ে চলে গেলেন ওই যুবকের কাছে, ডেকে বললেন, যুবক, তুমি আমার কাছে চলে আসো, মহিলাকে তোমার তাঁবুর ভিতরে ঢুকিয়ে দাও। মহিলাকে তাঁবুর ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরে স্ত্রী তাঁবু থেকে বের হয়ে ওমরকে ডেকে বললেন, ওমর, এই যুবককে বলেন তাঁবুর ভিতরে প্রবেশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে একটা পুত্র সন্তান দান করেছে। স্ত্রী যখন ওমর বলে ডাক দিলেন, যুবক থমকে দাঁড়ালেন, শরীরের প্রত্যেকটা পশম দাঁড়ায় গেছে। যুবক ওমরের কাছে দুটো হাত জোর করে বললেন, ওমর, আমি তোমাকে চিনতে পারি নাই, এই গভীর রাত্রে তুমি আমার এত বড় সহযোগিতা করেছ, আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, সামান্য কিছু টাকা আছে, এই যে গভীর রাত্রে মহিলাকে নিয়ে আসছ, তাকে এই টাকাটা আমি দিলাম। হযরত ওমর ডেকে বললেন, যুবক, তুমি তো জানো না এই যে মহিলাকে নিয়ে আসছি এটা আমি ওমরের স্ত্রী। সুবহানাল্লাহ। যুবক আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বললেন, ওমর, এমন রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রে থাকে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা জমিন এবং আকাশের সমস্ত রহমতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে তারা ছিলেন রাষ্ট্রপ্রধান। তারা কি ছিলেন? কথা বলে না, কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। রাত্রে ঘুমান নাই, ঘুরে ঘুরে দেখেছেন, মানুষের নিরাপত্তা দিয়েছেন, মানুষের ধারে ধারে ঘুরেছেন, অবস্থা পর্যবেক্ষণ করেছেন, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে। আজ তাম পৃথিবীর রাষ্ট্রপ্রধান দিকে তাকান, যেই ক্ষমতায় যায় মনে করো সারা জীবন ক্ষমতায় থাকবো, আর কেউ আসতে পারবে না। কথা বলেন, আসলে কি জিনিসটা এরকম? ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ বলতে শরম লাগলো? ক্ষমতা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, সম্মান দেওয়ার একচ্ছত্র মালিককে, বেইজ্জতি করার মালিককে।